Hey, welcome back to the channel. How you guys doing? I mean, is everything going okay? কারণ আশেপাশে সবার লাইফে না কিছু না কিছু চলতে আছে, সো আই ডোন্ট নো, বাট আই হোপ ইউ গাইজ আর ডুইং ফাইন। আজকে হঠাৎ করে আসা, অ্যান্ড অ্যাজ ইউ ক্যান ক্লিয়ারলি হিয়ার আই গেস, বাইরে একটা ডাউনপোর চলতেছে লাস্ট আধা ঘন্টা 1 ঘন্টা ধরে, অ্যান্ড মুভমেন্ট অনেক সুন্দর, ইউ নো হোয়াট আই মিন। সার্টেনলি রোম্যান্স নিয়ে কথা বলার একটা সময়, বাট ভাই আই হ্যাভ অলরেডি ডান ইট ফর সাচ এ লং টাইম। এখন এগুলো নিয়ে আপাতত আজকে কথা বলতেছি না, উই আর গোনা টক অ্যাবাউট সামথিং এ বিট ডিফারেন্ট। যেহেতু ওয়েদারটা অনেক কম, বৃষ্টি বৃষ্টি হচ্ছে, সুন্দর ঠান্ডা বাতাস আসছে বাইরে, উই আর গোনা টক অ্যাবাউট সামথিং আ বিট ডিফারেন্ট। সেটা হচ্ছে কি হেট্রেড। আমাদের আশেপাশে আমরা সবাইরই দেখি যে ওদের লাইফের যে ড্রাইভিং ফোর্সটা সেটা হচ্ছে কি হেট্রেড। ওরা হেট্রে হচ্ছে কি নিজেদেরকে ড্রাইভ করার জন্য দেয়। সো তুমি যখন তোমার নিজের লাইফটারে ড্রাইভ করার জন্য ড্রাইভার হিসাবে হেট্রেডটারে রেখে দাও তোমার ভিতরে, আলটিমেটলি হোয়াট হ্যাপেন্স ইজ যে তোমার ডিসিশনসগুলো সবসময় শ্যালোই হইতে থাকে। তুমি আউট অফ হেট্রেড কোনো কিছু করতে গেলে সেই জিনিসটা তোমার যে অ্যাকশনসগুলো সেগুলোর মধ্যে রিফ্লেক্ট হয়, আলটিমেটলি মেকিং ইট হার্ডার ফর ইউ টু মেক দ্য রাইট ডিসিশনস। সো দিস ইজ হোয়াট উই আর গোনা আনপ্যাক টুডে। সো লেটস টক অ্যাবাউট দিস। তো হেট্রেড হচ্ছে একটা এনার্জি ইন মাই ওপিনিয়ন। কারণটা হচ্ছে গিয়ে তুমি যে কোনো কিছু আইদার পছন্দ করতে পারো বা ওই জিনিসটাকে অপছন্দ করতে পারো। সো এই একই স্পেকট্রামের মধ্যে হচ্ছে লাভ অ্যান্ড হেটের কনসেপ্টটা আসতেছে। একইভাবে তুমি যদি অতিরিক্ত কোনো কিছুকে ভালোবাসো সেটা যেরকম তোমার জন্য টক্সিক, আবার কোনো কিছুকে অতিরিক্ত হেট করলো সেটাও তোমার জন্য টক্সিক। অ্যান্ড হেটিং অন সামবাডি অর হেটিং অন সামথিং ইজ এক্সপেন্সিভ, বিকজ এটা আগেন তোমার নিজের একটা অংশকে তুমি স্যাক্রিফাইস করতেছো শুধুমাত্র এই হেট্রেডটাকে বাইরে বের করার জন্য। আমরা তো এই জিনিসটা করতে পারবো না। কারণটা হচ্ছে গিয়ে তুমি তোমার ভিতরে যত হেট্রেড আছে সেগুলো তুমি ধরো অন্য কোনো মানুষের উপর বা অন্য কোনো সাবজেক্টের উপরে বা এনিথিং, যে কোনো কিছুর উপরে চ্যানেল করার চেষ্টা করতেছো। তো ভিতরে কি হচ্ছে আলটিমেটলি, তুমি যে তোমার ভিতরে যে অ্যাগ্রেশনটা আছে তুমি সেই অ্যাগ্রেশনটাকে সেই হেট্রেডে কনভার্ট করতেছো, যেটার কারণে তুমি যেই জিনিসটার প্রতি তোমার হেট্রেডটা কাজ করতেছে সেটাকে আরও বেশি বাড়ায় ফেলতেছো আলটিমেটলি। তো ইফ ইফ ইটস মেকিং সেন্স টু ইউ, হোয়াট আই এম ট্রাইং টু সে ইজ যে কোনো কিছুর প্রতি যদি তোমার অ্যাকচুয়ালি ঘৃণা থেকে থাকে, দেন ওইটার প্রতি হেট্রেড থেকে তোমার আস্তে আস্তে করে দূরে সরে চলে আসা উচিত। এটা হচ্ছে আমার পার্সোনাল ওপিনিয়ন। কারণ তুমি একটা জিনিসকে ধরো হেট করতেছো, ধরো তুমি একটা পার্সনকে হেট করতেছো, বাট ওই পার্সনটার সাথে প্রত্যেকদিন তোমার কথাবার্তা হচ্ছে, প্রত্যেকদিন তুমি ওর সাথে কন্ট্যাক্টে আসো, আলটিমেটলি কী হবে, এই হেট্রেডটা না বাড়তে থাকবে। কারণ হেট্রেড একটা এনার্জি, লাইক আই সেড। তো অন্য যেই সোর্সের কাছে তুমি যাবা, এনার্জি সোর্সের কাছে গেলে তো তোমার ভিতরে যে এনার্জি আছে সেটা রিপ্লেনিশ হওয়া শুরু করবে, তাই না? তো একইভাবেই তুমি যে পার্সনটাকে বা যেই জিনিসটাকে হেট করতেছো সেটার আশেপাশে তুমি যত বেশি লিঙ্গার করবা, তোমার ভিতরে যে অ্যাগ্রেশনটা বা যে হেট্রেডটা সেটা আরও বেশি বাড়তে থাকবে। তো এই যে হেট্রেডের জন্য না আমরা আশেপাশের যত ধরনের ঝামেলা টামেলা হচ্ছে সব কিন্তু এই হেট্রেড দিয়েই। সেটা আইদার জেনারেশনাল হইতে পারে, সেটা তোমার হচ্ছে সিচুয়েশনাল হইতে পারে, আরও অনেক ধরনের সমস্যা এখানে আসে, বাট সব কিছুর কিন্তু ড্রাইভিং ফোর্স হেট্রেডই। এই যে ফ্যামিলির মধ্যে এত ধরনের ফিউড যে চলতে থাকে, এত ধরনের সমস্যা, এই সমস্যা ওই সমস্যা, কেউ একটু সাকসেসফুল হইলে ফ্যামিলির অন্যান্য মেম্বারদের মানে গায়ে কাটা লাগা শুরু করে যে কী হইলো কী হইলো, কেমন হইতেছে এগুলো, এরকম টাইপের কোয়েশ্চেন আসা শুরু করে তখন ওদের কাছ থেকে। এই যে হেট্রেডটা, তখন কিন্তু ওরা উপরে উপরে কিন্তু কথাবার্তা বলতেছে ভালো ভালো ঠিকই, বাট ভিতরে ভিতরে ওদের যে মেন্টালিটি সেটা কিন্তু আস্তে আস্তে আরও বেশি খারাপের দিকে যাচ্ছে। যেটার কারণে আলটিমেটলি 20-25 বছরের যে সম্পর্কগুলো, সে ফ্যামিলিয়াল যে বন্ডসগুলো আছে বা যে ধরো ম্যারেজের যে বন্ডসগুলো আছে সেগুলো নষ্ট হওয়া শুরু করে। All it takes is just one single thing for you to hate somebody, and then it destroying the whole relationship that you've built with that other person. So সেই হিসাবে তোমার এই জিনিসটা বুঝতে হবে যে কারোর প্রতি যদি তোমার কোনো রকম গ্রাজ থেকে থাকে বা কোনো কিছু যদি তোমার কাছে অপছন্দ হয়ে থাকে, যে এই জিনিসটা আমার ভালো লাগতেছে না যেটা তোমার ভিতরে আছে, ব্রো ইউ হ্যাভ টু বি ট্রান্সপ্যারেন্ট অ্যাবাউট ইট। তোমার এই জিনিসটা ডিরেক্টলি বলতে হবে যে আমার এই জিনিসটা ভালো লাগতেছে না, এই জিনিসটা আমার পছন্দ না। কারণ তুমি যদি এটাকে অ্যাড্রেস না করো, এটা আস্তে আস্তে না আরও বেশি বাজে অবস্থায় যাবে আলটিমেটলি। অ্যান্ড যত বেশি বাজে অবস্থায় যাবে তত বেশি চান্সেস আছে এই রিলেশনশিপটা নষ্ট হয়ে যাওয়ার। তো তোমার এভাবে করে জিনিসগুলোকে আস্তে আস্তে করে আন্ডারস্ট্যান্ড করতে শিখতে হবে যে ভিতরে একটা জিনিস তোমার খারাপ লাগছে অন্য কোনো পার্সনের কাছ থেকে, তুমি যদি সেই জিনিসটা কার্টিসির কথা চিন্তা করে না বলো, আলটিমেটলি তুমি যে মানুষটার ফিলিংস বাঁচানোর জন্য এই কাজটা করলা, দিন শেষে ওই মানুষটাকে তুমি সবচেয়ে বেশি হার্ট করবা যখন সম্পর্কটা নষ্ট হয়ে যাবে। অফটেন টাইমস যে কোনো সম্পর্ক শেষ হওয়ার পরে দেখা যায় যে ওই মেলটা বা ওই ফিমেলটা যে ছিল ওই সম্পর্কের মধ্যে, সে তখন
স্পিক আপ করা শুরু করে, সে তখন বলা শুরু করে যে তুমি এই কাজ করেছিল, ওই কাজ করেছিল, যেটার জন্য আমি তোমার সাথে থাকতে চাই না, আমার বহুত কষ্ট হয়েছে, এই হয়েছে, সে হয়েছে, অনেক ধরনের বাজে বাজে কথাবার্তা বলে। এর জন্য সম্পর্কগুলোর শেষটা অনেক খারাপভাবে হয়। কারণটা কি, ভিতরে রাগ জমেছিল। এই যে হেট্রেডটা, এটা একটা এক্সপেন্সিভ ইমোশন, এর জন্যই যে তোমার ভিতরে যে এই ইমোশনসটা তুমি ধরে রাখছিলা, এটা শুধুমাত্র বেড়েই গেছে, বেড়েই গেছে, বিকজ ওই পার্সনটার সাথে তুমি থাকতে চাচ্ছ। তো ওই পার্সনটার সাথে তুমি যদি থাকতে চেয়ে থাকো, তাহলে ওর সাথে তোমার ওয়ার্ক করানোর জন্য তোমার প্রবলেমসগুলো শেয়ার করতে হবে, রাইট? তুমি যদি তোমার প্রবলেমগুলো শেয়ার না করে এক সাইডের মধ্যে রেখে দাও, যেরকম কোনো খাবার যদি তুমি ফ্রিজের মধ্যে প্রিজার্ভ না করে জাস্ট বাইরে রেখে দাও, এটা যেরকম আস্তে আস্তে ডিকে হওয়া শুরু করতেছে, একইভাবে তোমার সম্পর্কের মধ্যে যদি কোনো প্রবলেম থাকে, সেটা যদি তুমি ফিক্স না করে বাইরে রেখে দাও, যে না বলবো না, ইগনোর করতে থাকি, তোমার সম্পর্কটা আস্তে আস্তে ডিকে হওয়া শুরু করবে। সম্পর্ক ডিকে হয়ে যাওয়ার পরে শুধুমাত্র বেঁচে থাকবে একটা জিনিসই, সেটা হচ্ছে কি হেট্রেড অ্যান্ড খারাপ এক্সপিরিয়েন্সেস। সো ইউ সি হোয়াট আই এম সেইং বাই অল অফ দিস, যে তোমার ভিতরের বটলড আপ ইমোশনস, যেগুলো অন্য কারোর প্রতি হয়তো তুমি হারবার করে রাখছো অনেকদিন ধরে, সেগুলো তোমার ভিতরে আলটিমেটলি একটা হেট্রেড ক্রিয়েট করবে। সে ইউ লাভ সামবাডি, যার প্রতি তোমার ফিলিংস আছে সেই লেভেলের, কিন্তু তুমি কাউকে ওই জিনিসটা শেয়ার করতেছো না। অল অফ এ সাডেন যদি সেই মেয়েটা বা সেই ছেলেটা অন্য কোনো ছেলে বা অন্য কোনো মেয়েকে প্রপোজ করে বলে যে ব্রো আই এম ইন লাভ উইথ ইউ, আই থিঙ্ক, তখন তোমার ভিতরে কাজ করা শুরু করবে যে আমি তো ওকে বলতে চাইছিলাম বাট আমি বলতে পারি না, আমি সুযোগটা পাই নাই, আলটিমেটলি মেকিং ইউ ভেরি সল্টি টুয়ার্ডস দ্যাট পার্সন। কিন্তু ওই পার্সনটা তো কোনো দোষ নাই, ওকে তো তুমি বলোই না যে তুমি ওরা পছন্দ করো। সো তুমি যদি ওকে এই জিনিসটা না বলো, আর ওর প্রতি তুমি হচ্ছে কি ইনডিরেক্টলি এফোর্ট দেওয়া শুরু করো একটার পর একটা, আর ওই এফোর্টগুলো যদি ওর চোখে না পড়ে, তাহলে তো ভাই দোষটা এখানে ওর না, দোষটা তো এখানে তোমার ছিল। আলটিমেটলি তোমার তো উচিত ছিল ওর কাছে গিয়ে বলার যে দেখো আমার তোমার প্রতি ফিলিংস আছে বা আমার তোমাকে পছন্দ, এই জিনিসটা যদি তুমি ওকে না বলো, ও কীভাবে সেটা একনলেজ করবে? একনলেজ নাই করলো, একনলেজ না করলো, ওর অ্যাটলিস্ট বুঝতে তো হবে যে আমার জন্য এফোর্ট দিয়ে যাইতেছে সেই ডেইলি বেসিসে। তো এর জন্য যখন সে তোমাকে রিজেক্ট করে দেয় আলটিমেটলি, তখন ওর প্রতি তোমার হেট্রেড কাজ করা শুরু করে যে আমি এত কিছু করলাম ওর জন্য, আরও আমার এই রিটার্ন দিল। ভাই ওর তো তোমার রিটার্ন দেওয়ার কথা ছিলই না, তাই না? তো তোমার হেট্রেডটা যে তোমার ভিতরে আস্তে আস্তে জন্মাইতে থাকে, সেটা কোনো সমস্যা নেই, হেট্রেড আসবে, এটা হিউম্যান ইমোশন, একটা আমাদের হিউম্যান এক্সপিরিয়েন্স যেটা চলতেছে, এটার মধ্যে তোমার লাভ, হেট, তারপর ডিসগাস্ট, বিটারনেস, এগুলো সব কিছুই একটা স্পেকট্রামের মধ্যে পড়ে। বাট সমস্যাটা লাগে তখনই যখন তুমি এই স্পেকট্রামের মধ্যে যে কোনো একটা এক্সপিরিয়েন্সকে ধরে বসে থাকো। তুমি যখন ধরে বসে থাকবা যে এই লাভটা কেন ফিল করতেছি না আবারও, তখন যেই লাভটাই আসে না কেন সেটা নষ্ট হয়ে যাবে। যখন তুমি মনে করতে থাকবা যে আমি কেন ডিসগাস্টেড ফিল করতেছি খালি, তোমার এই ডিসগাস্টেড ফিল করার যে ফিলিংটা, সেটার প্রতি ডিসগাস্ট তোমার আরও বেশি বাড়তে থাকবে। আলটিমেটলি ইমোশনসের ভিতরে তুমি ঢোকা শুরু করবা। দ্য কি টু কনকার ইউর ওন ইমোশনস ইজ টু নট কেয়ার অ্যাবাউট দেম দ্যাট মাচ। এটার মানে এই না যে তুমি তোমার ইমোশনস আসতেছে তুমি এটার প্রতি অবলিজিয়াস থাকবা, তুমি নিজেকে বলতে থাকবা যে না ইট ডাজেন্ট ম্যাটার, যেই ইমোশনই আসতেছে আসুক, ইটস ওকে। এটা করলে আবার তুমি ভিতরে হলো হয়ে যাবে। তোমাকে ইগনোলেজ করতে হবে যে ইমোশনটা আমি এই মুহূর্তে ফিল করতেছি, বাট এটাও ইগনোলেজ করতে হবে অ্যাট দ্য সেম টাইম যে দিস ইমোশন ডাজেন্ট ম্যাটার দ্যাট মাচ। আমি যতটুকু এটাকে প্রায়োরিটাইজ করার চেষ্টা করতেছি, আমার ব্রেইন আমাকে যতটুকু বলতেছে এটাকে প্রায়োরিটাইজ করতে, ততটা প্রায়োরিটাইজ এটা করার কোনো প্রয়োজনীয়তা আমার নাই, বিকজ এটা আমার লাইফে কোনো কিছু অ্যাড করতেছে না অ্যাট দ্য মোমেন্ট। তো এভাবে করলে দেখা যায় যে অনেক অনেক সম্পর্ক যেগুলো ধরো নষ্ট হওয়ার পর্যায়ে আছে বা নষ্ট হয়ে গেছে, এগুলো আস্তে আস্তে তোমার কাছে সেন্স মেক করা শুরু করবে যে কেন এই জিনিসটা হচ্ছে। আই ক্যান গ্যারান্টি ইউ যে তোমার লাইফের মধ্যে যদি কোনো ট্র্যাজেডি চলে থাকে এরকম রিলেশনশিপ ওয়াইজ, তুমি যদি 2 সেকেন্ডের জন্য চিন্তা করে দেখো, তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে এসে যে হোয়াট ডু ইউ নট লাইক অ্যাবাউট দ্যাট পার্সন, তখন তোমার ভিতরে অনেকগুলো জিনিস একসাথে আসবে, বাট তুমি এই পার্সনটাকে বলতে চাচ্ছ না, বিকজ বললে যদি ও হার্ট হয়ে যায়, আর ও যদি হার্ট হয়ে যায় তখন তো আমার ছেড়ে চলে যাবে, তাই না? I will give you a piece of advice that I think you can cherish for the rest of your life, which is একটা পার্সনকে যদি তুমি অনেস্টলি ক্রিটিসাইজ করো, অ্যান্ড এই অনেস্টলি ক্রিটিসাইজ করার পরে সে যদি তোমার উপরে ল্যাশ আউট করে বা সে যদি রাগ দেখানো শুরু করে, রাগ দেখানো শুরু করার পরে তোমাকে থ্রেট করা শুরু করে যে আমি তোমার সাথে থাকতে চাই না, বা হচ্ছে গিয়ে এই সম্পর্ক রাখুমি না তোর সাথে, এটা ফ্রেন্ডলি বললো আমার কোনো একটা, তো সেই পার্সনটা না সাথে অলরেডি তোমার সম্পর্কটা শেষই তুমি ধরে রাখো। যে পার্সনটার সাথে তুমি কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম আনার পরে সম্পর্ক শেষ হয়ে যাওয়ার কথাবার্তা চলতেছে, ওর সাথে সম্পর্ক তোমার ট্রানজ্যাকশনাল চলতেছে অ্যাট দ্য মোমেন্ট, আই ক্যান গ্যারান্টি ইউ যে ওই মানুষটা তোমার লাইফে শুধুমাত্র আসেই তুমি ওর কাছ থেকে কোনো কিছু গিভ অ্যান্ড টেক পলিসির মধ্যে আসে, এর জন্য কিছু একটা ও তোমার কাছ থেকে পাচ্ছে যেটা সে অন্য কোনো জায়গায় গিয়ে এখন পাবে না, এর জন্য হি অর শি ইজ পুটিং আপ উইথ ইউর স্টাফ। কিন্তু লাইফটা তো অনেক ছোট, সময় অনেক কম আমাদের হাতে। আমাদের কাছে কি এই সময়টুকু আছে যে আমরা হচ্ছে গিয়ে সস্তায় রিলেশনশিপগুলোর মধ্যে আটকে থাকবো? ইউ অ্যাস্ক মি, আই মিন আমাকে যদি তুমি এই জিনিস জিজ্ঞেস করো, দেন আমি একটা কথা বলবো যে নো, ইটস নট ওয়ার্থ ইট। লাইফ ইজ জাস্ট লাইক এই এতেই শেষ, কিচ্ছু নাই আর এরপরে।
তো তোমার যদি এত ধরনের অ্যাম্বিশনস থেকে থাকে তাহলে কিসের জন্য তোমার রিলেশনশিপসগুলোর যে কোয়ালিটি আছে সেখানে তুমি ওইরকমভাবে তোমার স্ট্যান্ডার্ডসগুলো আপহোল্ড করবে না, তাই না? তোমার স্ট্যান্ডার্ডস প্রত্যেকটা জায়গায় অ্যাপ্লাই হবে। তোমার লাইফের কোয়ালিটি হচ্ছে তোমার স্ট্যান্ডার্ডসগুলো দিয়ে ডিকটেটেড হয়। আলটিমেটলি তোমার স্ট্যান্ডার্ড যদি তুমি লো করে রাখো তাহলে তোমার লাইফের কোয়ালিটিও লোই থাকবে। তো যে কোনো দামি জিনিসপত্র কেনার জন্য তোমার মান্থস অ্যান্ড ইয়ার্স ওয়েট করা লাগে, যে না এই জিনিসটা আমি কিনতে চাই, আমি ওয়েট করবো, বাট আমি এই জিনিসটাই কিনতে চাই। কিসের জন্য? বিকজ ওইটার কোয়ালিটি তুমি অন্য কোনো কিছুতে পাবা না, বা অন্য কোনো কিছু দিলে সেই মানসিক শান্তিটা তোমার ভিতরে কাজ করবে না, যে ও সেটা এই জিনিসটা আমি নিতে পারতাম বাট এটা আমি নেই নাই, রাইট? তো একই জিনিসটা না এখানেও অ্যাপ্লাই হচ্ছে আমার কাছে লাগে, যে তুমি যদি তোমার মেন্টাল যে যে ফর্টিটিউড সেটা যদি হাই মনে করে সবসময় বসে থাকে এমন এমন রিলেশনশিপসগুলোতে যেগুলো অলরেডি ডেড ভিতরে ভিতরে, বা কোনো রকম সাবস্টেন্স নাই যে রিলেশনশিপগুলোর মধ্যে, আই থিঙ্ক ইটস নেভার গোনা ওয়ার্ক আউট। তো হেট্রেড ধরে বসে থাকো না, কারণ হেট্রেড ধরে যদি বসে থাকা হয় আলটিমেটলি তুমি কখনোই মুভ অন করতে পারবে না কোনো বেটার ফিউচারের মধ্যে। আর বেটার ফিউচারে মুভ অন করার জন্য তোমার আগের পাঁচটাকে পিছনে ফালা রেখে সামনে আগাইতে হবে। আমি অলরেডি বলছি এটা নিয়ে কথাবার্তা। তো এই আর কি, আজকের ওয়েদারটা খুবই সুন্দর, বাইরে সুন্দর বৃষ্টি হচ্ছে, সুন্দর বাতাস আসতেছে, আই এম রিয়েলি এনজয়িং দিস। সো আই থট ওয়াই নট টক অ্যাবাউট দিস থিং, যে আমাদের ভিতরে যে নেগেটিভিটিটুকু আছে সেটাকে কি আমরা যদি ফেলে দিতে পারি একবার বাইরে, তাহলে কতটুকু না সুন্দর হয়ে যায় লাইফটা, ইউ নো হোয়াট আই মিন? তো এই আর কি, দ্যাটস অল আই হ্যাড টু সে অ্যাবাউট দিস টপিক। রিমেম্বার যে হেট্রেড ইজ এ ভেরি এক্সপেন্সিভ ইমোশন, ইটস অ্যান এক্সপেন্সিভ ইমোশন ইনডিড। কারণটা হচ্ছে এটা ধরে বসে থাকলে তুমি তোমার লাইফটাকে ডিস্ট্রয় করতেছোই, অন্য কারো লাইফে তুমি কোনো ক্ষতি করতে পারতেছো না, যার ক্ষতি তুমি অ্যাকচুয়ালি আশা করতেছো। একটা ফেমাস একটা কোট আছে, এটা সব জায়গায় তুমি হয়তো শুনে আসছো, সেটা হচ্ছে গিয়ে যে হ্যাভিং হেট্রেড ইন ইউর হার্ট ইজ কাইন্ড অফ লাইক ড্রিঙ্কিং পয়জন অ্যান্ড এক্সপেক্টিং দ্য আদার পার্সন টু ডাই ফ্রম ইট। ইট ডাজন্ট মেক সেন্স অ্যান্ড ইট উইল নেভার মেক সেন্স। এর জন্যই নিজের ভিতরে হেট্রেড ধরে রাখো না। হোয়াট ইউ ক্যান ডু ইজ হোল্ড ইউর সেলফ into a bigger position than right now. নিজেকে যদি আরেকটু বড় পজিশনের মধ্যে তুমি ধরো তাহলে তোমার ফিউচারটা হয়তো আরো বেটার অবস্থায় যাবে। তো এই আর কি। আর হ্যাঁ, another thing, আমি হচ্ছে আমি অ্যাডমিট কার্ড পেয়ে গেছি, সো দ্য শিট জাস্ট গট রিয়েল। লাইক হ্যাঁ, অ্যাকচুয়ালি আর 9 দিন আছে, 9 দিন পরে মাই এক্সামিনেশন ইজ স্টার্টিং অ্যান্ড আই এম কাইন্ড এক্সাইটেড ফর দ্যাট, টু বি অনেস্ট। আই মিন একটা থ্রিল আছে পরীক্ষা দেওয়ার, ইফ ইউ নো হোয়াট আই মিন। তো ইয়া, I'm gonna do my best, at least I'm gonna try for it. আর এই তো, অ্যান্ড আরেকটা জিনিস, আমার এই চ্যানেলের মধ্যে আমি যে কথাবার্তাগুলো বলতেছি এগুলো সব হচ্ছে আমার নিজের যত ধরনের এক্সপিরিয়েন্সেস আছে, প্লাস যেগুলো আমার দেখা, এগুলো সব কিছু মিলাই আমি আমার জাস্ট সামারাইজ করে দিচ্ছি এই জিনিসগুলো, যে আমার কাছে কি লাগতেছে এসব ব্যাপারে। বাট দ্যাট ডাজন্ট মিন যে আমার হচ্ছে কি শুধু এই টকিং স্টাইল কন্টেন্টই শুধুমাত্র থাকতেছে। সুনার আর লেটার আমি আস্তে আস্তে করে হঠাৎ করে ভ্লগও দেওয়া শুরু করতে পারি, বিকজ আই রিয়েলি লাভ ক্রিয়েটিভিটি ইন জেনারেল। লাইক এই ক্রিয়েশনের যে ব্যাপারটা, ইট রিয়েলি এক্সাইটস মি। মনে হয় যে না ব্রো, আই এম রিয়েলি ইন্টারেস্টেড ইন ডুইং সামথিং। সো সেই হিসাবে in the upcoming months or years, I want to make some vlogs, some random videos, some other stuff. Like I want to do a lot of stuff. But the core of this channel is just going to be me speaking to you directly, because আমি মনে করি যে right now we are having a conversation, like you and I, আমরা বাইরে এখন বেরিয়েছি সুন্দর মতো, we are hanging out together and I am just explaining to you some stuff that I was thinking about. তো আমাদের কনভারসেশনটা না অ্যাকচুয়ালি ভিডিওগুলোর মধ্যে এরকমই, অ্যান্ড আই রিয়েলি লাভ দ্য ফ্যাক্ট দ্যাট ইউর ওয়াচিং মি রাইট নাও। আই রিয়েলি উইশ দ্যাট আই কুড শেয়ার এ কাপ অফ টি অর এ কফি উইথ ইউ, বিকজ আই মিন ইটস নাইস, ইউ নো, অ্যান্ড মেবি ইন দ্য ফিউচার আমি এই সুযোগটা পাবো হয়তো উইথ সামওয়ান, যে যার সাথে হচ্ছে কি আমি বিভিন্ন র্যান্ডম টপিক্সে কথাবার্তা বলতে পারবো। হু নোজ, ইট মাইট বি ওয়ান অফ ইউ অ্যাজ ওয়েল। সো সেই হিসাবে আই এম রিয়েলি এক্সাইটেড ফর দ্য ফিউচার, আই এম লুকিং ফরওয়ার্ড টু ইট। তো হ্যাঁ, এক্সপেক্ট যে আরো নতুন নতুন জিনিসপত্র আমি আস্তে আস্তে করে আনতে পারবো, and I have some really good topics at hand at the moment that I want to talk about. Like I have this paper, এটার মধ্যে আমি সবকিছু লিখে রাখছি। আমার কাছে মোটামুটি I don't know, there's tons of ideas here and I want to talk about all of them. So stay tuned and take care of yourselves, take care of your family, and say to yourself when you look at the mirror যে I love myself, because তুমি যদি তোমাকে ভালো না বাসো, অন্য কেউ তোমাকে ভালোবাসার কোনো রিজন পাবে না। তো নিজেকে যদি তুমি পছন্দ করা শুরু করো, আলটিমেটলি অনলি দেন তখন তুমি অন্য কারোর কাছ থেকে সেম ফিডব্যাকটা আশা করতে পারো। তো ইয়া, টেক কেয়ার।